সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কেউ পাবে তো কেউ পাবে না এমন বৈষম্যে বিশ্বাসী নয় বিএনপি সরকার। দেশের ৫৫তম বাজেটে বেসরকারি চাকরিজীবীরাও পেলেন সুখবর। বেসরকারি কর্মীদের অবসরে ৩০% গ্র্যাচুইটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সুবিধা নেয়ার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় নিবন্ধন করতে হবে। অবসর গ্রহণকালে মোট অর্থের ৩০% গ্র্যাচুইটি বা আনুতোষিক দিবে সরকার। ২০২৩ সালে ঘটা করে সর্বজনীন পেনশন স্কিম চালু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। গেল ৩০ মে পর্যন্ত ৪টি স্কিমে ৪.৫ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন। এই তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকার কাছাকাছি, আর বিনিয়োগের পরিমাণ ২৮৬ কোটি টাকা। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের জন্য পেনশনের ব্যবস্থা করে আসছে রাষ্ট্র। তবে দেশের বেসরকারি খাতে কর্মরত প্রায় ১,৮০,০০,০০০ নিবন্ধিত কর্মীর বড় অংশই অবসর পরবর্তী কোনো আর্থিক নিরাপত্তার আওতায় নেই। এই শূন্যতা পূরণে বিপুল সংখ্যক কর্মীর জন্য চালু রয়েছে প্রগতি স্কিম। বেসরকারি প্রতিষ্ঠান কিংবা কর্মী আলাদাভাবে প্রগতি স্কিমে যুক্ত হতে পারে। প্রতি মাসে ১ থেকে ১৫,০০০ টাকা চাঁদা দিয়ে অবসরের পর পাওয়া যাবে আজীবন মাসিক পেনশন। পেনশনারদের ৬০ বছর পূর্তির পর করপাসের সর্বোচ্চ ৩০% এককালীন গ্র্যাচুইটি হিসেবে দেয়া হবে। এছাড়া নিবন্ধনে উৎসাহ যোগাতে থাকছে মাসিক চাঁদায় আয়কর রেয়াত এবং প্রাপ্ত পেনশন আয়কর মুক্ত থাকার সুবিধা। অন্যদিকে সরকারি কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ পরিমাণ পার্থক্য রাখা হয়েছে। এছাড়া নতুন বেতন কাঠামোয় সব পর্যায়ে দ্বিগুণ থেকে ২.৫ গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১,৯০৮ টাকা। আগামী ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। নতুন এই বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে ৩ অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী, গণনিপীড়ক, লুটপাট ও দলীয় কর্মী লালনের বাজেট আখ্যা দিয়েছে জামাত। প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের দাবি, বাজেট বাস্তবায়ন করতে গেলে খেটে খাওয়া মানুষকে সবচেয়ে বড় খেসারত দিতে হবে।